ওকে, আজকে আমি মাটন কারি বানাচ্ছি। আজকে কড়াই মাটন কারি হবে। তো আমি মাটনটা মেখে রেখেছি অলরেডি, সেটা বলছি কি কি দিয়ে মেখেছি। তো এখন কড়াইতে আমি আলু দিয়ে তেল দিয়েছি, তেল দিয়ে তার মধ্যে একটু ফোড়ন দিয়েছি, লঙ্কা, তেজপাতা। আর এবার আলুটা এখানে ভাজার জন্য দিয়েছি। একটু লাল লাল অলরেডি হয়ে এসছে, লাল লাল করে ভাজবো। তো এবার আমি একটু বলে দিই যে মাটনের মধ্যে আমি কি কি দিয়েছিলাম। ওকে, মাংসটা আমি 6 ঘন্টা আগে প্রায় মাখিয়ে রেখেছি। এখানে মাংসের অংশটাই বেশি রয়েছে, তার সাথে মেটে আছে আর হাড় অল্প রয়েছে। তো এটাকে এখানে প্রায় 1 কিলো মাংস আছে। এবার 1 কিলো মাংসের মধ্যে কি কি প্রয়োজন বা কতটা কি পরিমাণের মশলা প্রয়োজন আছে সেটা আমি বলে দেবো। ওকে, ফার্স্ট মাংসটা আমি খুব ভালো করে ধুয়েছি। ধুয়ে সেখান থেকে জলটা ভালো করে নিংড়ে নিয়েছি, অর্থাৎ জলটা শুকিয়ে গেছে। তারপরে মাংসটার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা, কিছু পরিমাণে আদা কাঁচা লঙ্কা বাটা 2 কি 4 টেবিল স্পুন মতো দেওয়া যেতে পারে। এটা নিজেদের পরিমাণ মতো, সব মশলাই নিজেদের পরিমাণ মতো নিজেরা দিতে পারে। এখানে আছে রসুন বাটা, আচ্ছা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার এখানে দেখুন আমি পেঁয়াজ কুচিও করেছিলাম। সো পেঁয়াজ কুচিটা আমি এই মাংসের মধ্যে দিয়েই মেখে রেখেছিলাম। আর তার মধ্যে সর্ষের তেল দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে, কাঁচা সর্ষের তেল দিয়ে আর নুন দিয়ে আমি পুরো মাংসটাকে সুন্দর করে মেখে রেখেছি। প্রায় 6 ঘন্টা হয়ে গেল। এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আলুটা এবার লাল লাল করে ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে বড় পেঁয়াজের একটা গোটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি, স্লাইস করে কাটা। যেহেতু মাটনটা মাখার সময় ওখানে পেঁয়াজ রয়েছে, তো অনেকটাই ওখানে স্লাইস পেঁয়াজ দেওয়া হয়েছে, প্রায় 2টো বড় পেঁয়াজ। তো এখানে তাই জন্য আমি আর একটা বড় পেঁয়াজ দিয়েছি, এটাতেই হয়ে যাবে। আর এইটা ভালো করে নাড়িয়ে পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে এলে, মজে এলে, তারপর এর মধ্যে টমেটো দিয়ে দেবো। ও আরেকটা কথা, যে আমি মাটনটা মাখার সময় তার মধ্যে একটু টক দইও দিয়েছিলাম, প্রায় 150 গ্রাম মতো টক দই দিয়েছিলাম মাখার সময়তে। এবার পেঁয়াজটা ভালোভাবে মজে এসছে। সো আমি এখানে টমেটো 3টে, মাঝারি সাইজের টমেটো, যার তেমনি কাটা, ওটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে দিতে হবে। টমেটোটাও যাতে ভালোভাবে এর সাথে মাটনটা একটু ভালো হলে আর কিছু করতে হয় না ওর মধ্যে। মাটন খুব সিম্পলভাবে বানালেই সেটার টেস্ট বেশি বাড়ে। আর সবসময় মাটন সর্ষের তেলে রান্না করাটাই আমার মনে হয় ভালো। ওকে, এবারে এখানে টমেটো, পেঁয়াজ এগুলো সব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এর মধ্যে এবার পেঁয়াজ বাটা দিয়ে দেব, যতটা পরিমাণ দরকার নিজে বুঝে সেটা দেওয়াটাই ভালো। এখানে বড় চামচে 4 চামচ মতো লাগলো। এবারে আমরা মাটনটা দিয়ে দেবো, ম্যারিনেট করা মাটনটা এর ভেতর দিয়ে দিচ্ছি। কড়াইতে এবার মাটনের ম্যারিনেট করা মাটনটা সব
বাকি অংশটুকুনি ফেলবেন না। এর মধ্যে একটুখানি জল দিয়ে এই জলটা গরম করে নিয়ে এই মাংসটা কষাতে কষাতে তার মধ্যে একটু একটু করে দিয়ে মাংসটা কষাতে হবে। এই গরম জলটা ওকে। এবার মাংসটা আমরা সুন্দরভাবে কষিয়ে নেব আস্তে আস্তে। এটার কালারটা একটু চেঞ্জ হবে, এখন তো সবে দিলাম আমি, তো এটা আস্তে আস্তে এইভাবে কষাতে কষাতেই যখন দেখবেন যে গ্রেভিটা একটু শুকিয়ে আসছে, তারপরে আবার একটুখানি জল দিতে হবে। এইভাবেই করতে করতে আস্তে আস্তে এটা কালচে একটা রং চলে আসবে। এখন যে ইয়েলো রংটা রয়েছে সেটাই একটুখানি কালচে হয়ে আসবে। 5 মিনিটস পর কালারটা এরকম এসছে, আরও ডার্ক হবে কালারটা। এর মধ্যে রয়েছে সাজিরে, সামরিচ, তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ, এই সব কিছু দিয়ে জায়ফল, জায়ত্রী সব কিছু দিয়ে এটা গরম মশলাটা রেডি করা। তো এইটা আমি এর মধ্যে একটুখানি ছড়িয়ে দেব। আপাতত এখন কিছুটা দেব, আর সবার লাস্টে আর একটু দিয়ে দেবো। এখন এটা দিয়ে সুন্দর করে কষিয়ে দেব, আবার ভালোভাবে কষিয়ে দেব। গরম মশলাটা দেওয়ার পর একটা সুন্দর তো গন্ধ আসছেই, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এখন, বাট আমি আর যে ভিডিও করছে সে খুব ভালোভাবে সেটা অনুভব করছে। বেশি বকতে হবে না। 15 মিনিটস পর এটা আবার আমি চেক করে নেব। তো এখন দেখতেই পাচ্ছেন চারদিক থেকে এর যে তেলটা সেটা বেরিয়ে এসছে। তো এটা আরেকবার নাড়িয়ে নেব, দেখি নিচে লেগে গেছে নাকি না লাগেনি। আবার এটাকে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। এইবারে কালারটা আগের কালারের থেকে একটু ডার্ক হয়েছে, এই কালারটা আর একটু ডার্ক হবে। এর মধ্যে একটুখানি আগের যে আমি জলটা ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা একদম অল্প ঢেলে দেবো। যাতে জিনিসটা নাড়াতে বা কষাতে আমার সুবিধা হয়। অবশ্যই রান্না করতে করতে চেখে দেখা উচিত, কারণ কি তবেই টেস্টটা ভালোভাবে বোঝা যায় আর কোনটা কি কম পড়েছে সেটা বোঝা যায়। এখন যেমন আমার একটু মনে হচ্ছে যে নুনটা একটু কম রয়েছে, তাই আমি লাস্টে গরম মশলা, আমার মাটন কষা হয়ে গেছে অলমোস্ট রেডি। তো এবার এই গরম মশলার পেস্টের এটা দিয়ে দিলাম। এটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে পুরো রেডি। এটা অলমোস্ট রেডি, আমাদের শেষ হয়ে এসছে। এবার গ্যাসটা অফ করে দেবো, আর কিছু করার নেই। গ্যাসটা অফ করে দিয়ে এরপরে সার্ভ করে দেবো। এইভাবে আপনারাও বানাতে পারেন, এটা ভীষণ টেস্টি হবে। আর মাটনটা এমনিতেও কিছু একটুখানি কারি বা ঝোল যাই বানানো হয় তার টেস্টটা তো প্রচণ্ড পরিমাণে থাকে, তো সেটা অবভিয়াসলি ভীষণই
ভালো হবে। এটা আপনারা সত্যি ঘরে ট্রাই করতে পারেন, খুবই ঘরোয়া রান্না। এটা রাইসের সাথে, শুধু সিম্পল ভাতের সাথে প্রচণ্ড ভালো লাগবে, সাদা ভাত যেটাকে বলা হয়। আর তাছাড়া পোলাও, ফ্রাইড রাইস যা কিছুর সাথেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা তাতেও ভীষণ ভালো লাগবে। খালি এরকম ঝোলের জায়গা, এই যে কারিটা একটুখানি আর একটু গ্রেভিটা ঠিক হবে যদি ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খেতে হয়। আর সাদা ভাতের সাথে খেতে হলে এরকমই ঝোল হলে ভীষণ ভালো লাগবে। ওকে, আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে। টাটা, বাই বাই।